এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ইদানিং কয়েকদিন ধরে আমি অনেক মিনি ব্লগ আপলোড করছি, যেগুলো ঘরের আমি যেগুলো কাজবাজ করি সেসব নিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আর বেসিক্যালি তোমরা দেখতে চাইছো হয়তো আউটডোর ভিডিও, বাট আমি ইনডোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি ঘরে যেগুলো কাজবাজ করি সেগুলোই করি। বাট আজকে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা কিনা আউটডোর হবে। ইয়েস গাইজ, সো আউটডোর একটা লং ভিডিও শেয়ার করবো আমি তোমাদের সাথে। তো আজকে হচ্ছে আমাদের লাভ অ্যানিভার্সারি, 3 বছরের পুলক আর আমার সম্পর্কের আজকে 3 বছর কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা যাবো একটু দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা আগের বছরেও গেছিলাম। মেনলি হয়েছে আমাদের কি, যে আমরা ফার্স্ট ইয়ারে আমরা সেলিব্রেট করতে পারিনি, কারণ ফার্স্ট ইয়ারে আমার বার্থডের দিনে আমার কিছু প্রবলেমের জন্য আমার বার্থডেটা সেলিব্রেট হয়নি, পুলক পারিনি সেদিন আমার বার্থডে সেলিব্রেট করতে। তো সেই জন্যই ও আমাদের অ্যানিভার্সারি হচ্ছে 23rd মার্চ। তো সেই দিনকার আমাদের বার্থডে সেলিব্রেট করেছিল, সাথে অ্যানিভার্সারিও সেলিব্রেট করেছিল। তো তার জন্য আমরা সেবারে আমরা আর পুজো দিতে পারিনি। তো সেকেন্ড টাইম মানে আমাদের যখন 2 বছর কমপ্লিট হয় রিলেশনের, তো তখন আমরা পুজো দিতে গেছিলাম। তো তারপর থেকে আমরা ভেবেছি যে আমাদের অ্যানিভার্সারি ডেটে আমরা পুজোই দেবো মন্দিরে গিয়ে। তো এই বছর হচ্ছে আমাদের থার্ড টাইম। তো এই বছরেও আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দেবো। আর পুজো দিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো পুলক আমাকে বলেছে যে ও বিধাননগর স্টেশনে আসবে আমাকে নিতে, ওখান থেকে আমার মানে একসাথে যাব আমরা। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, একটু স্কিপ করবে না, নাহলে হয়তো অনেক কিছুই মিস করে যেতে পারো তোমরা। আর আমরা একসাথে থাকলে কী কী হয় না হয়, মানে কীরকম পাগলামি করি আমরা, সেটাই তোমরা দেখতে পারবে এই ব্লগে। তো চলো দেখা হচ্ছে ব্লগের সাথে মিট করার পর। সো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তো গাইজ দেখো, এখানে আমাকে পুলক নিতে এসেছিল স্টেশনে। তারপরে আমরা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে যাই। আর এখানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই কারণে, কারণ অনেক নয়েজ হচ্ছিল, আর তার জন্য আমি পুরো অডিওটা দিতে পারিনি, আর তার জন্য আমি ভয়েস ওভারটাই তোমাদেরকে বলছি। তো এখানে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যাই। তারপরে আমরা হাঁটতে থাকি স্কাই ওভারের ওপর থেকে, আর সেখানেও গান চলছিল, তার জন্য অডিওটা দেওয়া হয়নি, ভয়েসটা। আর এখানে দেখো পুলক আমাকে অনেক কিছুই বলছিল, কিন্তু সেগুলো আমি দিতে পারলাম না। তো তারপর আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো এখানে মন্দিরের পাশে না অনেক ডালার দোকান আছে, যেখানে তারা আমাদেরকে বলছিল যে এখান থেকে নিয়ে যাও, ওখান থেকে নিয়ে যাও, কিন্তু আমরা ভাবলাম যে না থাক, মন্দিরের ভেতর থেকে গিয়েই নেব। ওরা অনেক তোমাদেরকে কনভিন্স করার চেষ্টা করে ডালা নেওয়ার জন্য, কিন্তু আমি কখনো ওখান থেকে নিই না। আমি সবসময় মন্দিরের ভেতর থেকেই ডালা নিয়ে যতবারই যাই, কারণ ওখানে যদি ডালা নিই ওখান থেকে মানে জুতো খুলে আসতে হয় অনেকটা। তো আমি সবসময় প্রেফার করি যে মন্দিরের ভেতর থেকে তোমরা গেলে ডালাটা নিও। তো এখানে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। তারপরে এখানে পুলক বলছিল যে দেখ পেছনে মন্দিরটা কত সুন্দর লাগছে আমাদের। সকাল ছিল না, এখান থেকে এখন ডালা নেবো আমরা, তারপর পুজো দিতে যাবো। তারপর ডালার দোকান থেকে ডালাটা নিয়ে আমরা এদেরকে দেখতে পাই। দেখো পদ্ম ফুল খাচ্ছিল বসে। আমি ফার্স্ট টাইম দেখলাম যে ওরা পদ্ম ফুল খায়, তো আমি জানতাম না এরকম ওরা ফুল টুলও খায়। পদ্ম ফুল নিয়ে কি সুন্দর বসেছিল। আর তারপরে দেখো এখানে একজন আন্টি ওদেরকে দিচ্ছিল, খাবার দিচ্ছিল। দেখো গাছ এখন ডালা নিয়ে নিয়েছি পুজোর জন্য, এবার পুজোটা দিয়ে আসি, তারপর আর ভিডিও করব। মাথাটা কেটে যাচ্ছে। পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি। সকালে এসেছিলাম 12টা নাগাদ, বেশি গরম, পা যেন পুড়ে যাচ্ছে। তো তারপরেই কিন্তু আমরা ফোন আর পার্স সব কিছু জমা করে রেখে তারপর আমরা মন্দিরে চলে গেছিলাম। মন্দিরে পুজোটা দিয়ে এসে এখানে একটু আমরা গঙ্গার সামনে এসে দাঁড়িয়েছিলাম। পা ব্যথা হয়ে গেছে তাই তো।
গাইস আমাদের ঝগড়া কিন্তু অল টাইম যেখানে সেখানে লেগেই থাকে, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝামেলা স্টার্ট করে দিই, রাস্তাঘাটে হলেও সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। কারণ এখানেও আমি একটু রাগ করেছিলাম, ওর সাথে একটু ঝগড়া করেছিলাম বলেই আমি কোনো কথা বলছিলাম না ভিডিওতে, ও পেছন পেছন আসছিল ভিডিও করতে করতে। তো এখানে আমরা ছোলে ভাটুরে নিয়েছিলাম আর পরে গোলাপ জামুন নিয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এখানে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটাই সন্ধে সন্ধে নেমে এসেছিলো আর তাড়াতাড়ি আমাদের বেরোতেও হতো, আর ও অনেকটা দূরে যাবে যেহেতু, তাই আমরা এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিলাম। তো এখানে দেখো খেতে খেতে আমরা এটাই বলছিলাম যে ওর হাতটা কত বড়, মানে ক্যামেরার সামনে চলে আসছিলো বারবার। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, চলো তারপরে রাস্তায় কথা হচ্ছে। তো এখানে আমরা তারপরে চলে আসি একটা সানগ্লাসের দোকানে, কারণ পুলকের একটা সানগ্লাস দরকার ছিল অনেক দিন ধরেই। তো আমি ওকে বললাম চল তুই এখান থেকে নিয়ে নে, এখানে যখন পেয়ে গেছিস তাহলে তুই এখান থেকে একটা সানগ্লাস নিয়ে নে। তো এখানে ও সানগ্লাস দেখছিল কোনটা ভালো লাগছে, আমাকে জিজ্ঞেস করছিল কোনটা নেবো কোনটা নেবো। আমি বললাম যে যেটা তোর পছন্দ তুই সেটাই নিয়ে নে, যেটা ভালো লাগছে। ওখান থেকে একটা সানগ্লাস কিনে নেওয়ার পরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর তারপর পুলককে বললাম যে চল ভিডিওটা এন্ড করে দিই, একটা ভিডিও ক্লিপ নে। তো কারণ আমি ওখানে ভয়েস ওভার দিলাম একটাই কারণে, কারণ আমার কাছে ছিল না মাইক, তো ওখানে অনেক নয়েজ ছিল চারিপাশে আমাদের কথা। আমি যদি নর্মাল ভয়েসে কথা বলতাম তাহলে একদমই কিছু শুনতে পেতে না আমাদের কথা তোমরা। তো চলো আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।